2-1 গোলে মালদ্বীপকে হারিয়ে 2024 শেষ করল বাংলাদেশ। 2024 সালের শেষটা চমকপ্রদ জয় দিয়ে রাঙালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে 2-1 গোলের দুর্দান্ত জয়ে বছর শেষ করল লাল সবুজের দল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ, তবে প্রথমার্ধে 23 মিনিটে অধিনায়ক ও ডিফেন্ডার তপু বর্মনের ভুল পাস থেকে বল জমা পড়ে মালদ্বীপের মিডফিল্ডার ইব্রাহিম হোসেনের পায়ে। তিনি থ্রু ঠেলে দেন আলী ফসিরকে। দক্ষ ফরওয়ার্ড ফসির বাংলাদেশের 2 ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ে প্লেসিংয়ে বল পাঠান জালে। তবে এরপর বসে থাকেনি বাংলাদেশ, একের পর এক আক্রমণ চালিয়ে যায়। এরপরেই 43 মিনিটে মুজিবর পাস দেন মুরসালিনকে। মুরসালিন আবার ঠেলেন মুজিবরকে। মুজিবর বক্সের উপর থেকে বাঁ পায়ে কাটব্যাক করে ডান পায়ে দারুণ শটে 1-1 সমতায় আনেন বাংলাদেশকে। এর মধ্যে উনি সবাই করে এসছে, আমার কাছে কৃতজ্ঞ এবং যতক্ষণ ছিল উনি খেলাটি উপভোগ করেছেন এবং খুব কিনলি অবজার্ভ করেছেন। সো আই এম শিওর ওনার তরফ থেকে আমাদের কিছু ফিডব্যাক দেওয়া হবে এবং উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। খুবই ভালো লাগছে নিঃসন্দেহে। আপনারা জানেন যে আমাদের কমিটি হওয়ার পরে মেয়েরা আমাদের সাব জয়কে দিয়েছে, এরপরে ছেলেদের এই উইন্ডোটা ছিল। সো প্রথম ম্যাচটা আমাদের ডিজায়ার্ড রেজাল্ট হয়নি, তবে এই ম্যাচে আমরা জিতেছি, ভালো খেলেছি, দুটি চমৎকার গোল করেছে। সো উই আর ভেরি ইন্সপায়ার্ড, উই আর ভেরি মোটিভেটেড এবং আমি মনে করি এই জয়টি আমাদের এই দলকে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে। আসলে আজকে খুবই ভালো লেগেছে খেলা। আজকেও কিন্তু ফিনিশিং অভাব ছিল, কারণ দেখা গেছে 4-5টা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তখন আসলে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম যে এতগুলি সুযোগ হাতছাড়া হওয়ার পর যদি জয়ী হয়ে মাঠ থেকে ফিরতে না পারি, এই দুঃখটা খুবই রয়ে যাবে। কিন্তু শেষ মিনিট পর্যন্ত বাংলাদেশ অনেক ফাইট করে খেলেছে, ভালো খেলেছে, সুযোগ পেয়েছে। তো ফিনিশার যদি আরো ভালো থাকতো, দেখা গেছে অন্তত 3-4 গোলে আরো জয়ী হওয়া অসম্ভব কিছু ছিল না। আমাদের পরবর্তী আরো সাপ আছে, এএফসি আছে, অনেকগুলো ম্যাচ আছে আমাদের বাংলাদেশে, হয়তো বাংলাদেশে আরো ভালো করবে। এই জন্য বাংলাদেশের জন্য আপনার পরবর্তী ম্যাচগুলোতে কি কি গ্যাপ পূরণ করা দরকার? গ্যাপ পূরণ করা দরকার আসলে এখানে মনে করেন ওই যে ডিফেন্স এবং সাথে একটু মিস্টেক হয়েছে, অনেক কিছু মধ্যমাঠ এবং ডিফেন্সের মিস্টেক হয়েছে। আপনি গোলটি যেটা খেয়েছে, যে গোলটি হজম করেছে বাংলাদেশ, আপনি দেখবেন যে এটা ডিফেন্ডারের সম্পূর্ণ দোষ। কারণ এই ডিফেন্ডারের উপরে কোনো চাপ ছিল না, সে যে বলটি ক্লিয়ার করেছে সে ক্লিয়ারই ঠিক মতো হয়নি। এটা ইজ এ গিফটেড গোল, এটা কোনো আক্রমণ থেকে গোল হয়নি, এটা গিফট দিয়েছে এবং সেই গিফটের কারণে তারা 1 গোলে এগিয়ে গেছে। ভাগ্য ভালো যে বাংলাদেশ ভালো খেলেছে এবং আরো 2টি গোল পরবর্তীতে দিতে পেরেছে। 90 মিনিটের খেলা শেষে খেলা গড়ায় অতিরিক্ত 7 মিনিটে। এই 7 মিনিটের 3 মিনিটের সময় পাপন সিং এর আরও একটি গোলে জয়লাভ করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে বছর শেষ করলো একটি ইতিবাচক বার্তা দিয়ে। ফুটবল প্রেমী জাতি আরো ভালো পারফরমেন্সের আশায় তাকিয়ে আছে আগামী দিনের দিকে।